আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে ঘটনাটা বর্ণনা করব খুব আসলে হৃদয় বিদারক, একটা মর্মান্তিক। মানুষ আস্তে আস্তে পশু হয়ে যাচ্ছে। মানুষ যখন পশু হয়ে যায়, মানুষ পশু হলে সে অনেক পশুদের থেকেও হিংস্র হয়ে যায়। সুধী দর্শক, এই হিংস্র মানুষগুলো তখন সমাজকে কলুষিত করার জন্য বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। আর এদের কারণেই আমাদের সমাজটা দূষিত হয়। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা ধর্ষণ কাণ্ড। নারায়ণগঞ্জ থেকে স্বামী স্ত্রী তাদের নিজস্ব অটোতে করে, অটো রিক্সা, অটো ভ্যানে করে তারা মানিকগঞ্জ যাচ্ছিল। এই ভদ্রলোকের শ্বশুর বাড়ি মানিকগঞ্জ। সম্ভবত মানিকগঞ্জ থেকে গ্রামের ভিতরে একটু দূরত্ব আছে, একটা অজপাড়া গায়ে। তো মানিকগঞ্জ থেকে বেশ কিছুটা দূরে, যার কারণে তারা এই নারায়ণগঞ্জ থেকে যখন ওই অটো ভ্যানে রওনা দিছে, রওনা দেওয়ার পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে তারা তাদের এই ভ্যানটা চার্জ শেষ হয়ে গেছে। এই অটো ভ্যানে অবস্থা হচ্ছে যে এটা হচ্ছে ব্যাটারিতে চলে। ব্যাটারিতে চলে, সম্ভবত পুলিশই ধরে, এই জন্য তারা রাতের বেলা রওনা দিছে। রাতের বেলা রওনা দিয়ে এই মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে গিয়ে তাদের এই ভ্যানটায় চার্জ শেষ হয়ে যায়। তখন তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যে শহর থেকে যখন ওই গ্রাম থেকে শহরে আসে, তখন তারা কি করে, হয় বাস স্ট্যান্ডে আশ্রয় নেয়, না হয় ট্রেন স্ট্যান্ডে আশ্রয় নেয়, না হয় কোনো মাজারে গিয়ে আশ্রয় নেয়। আবার যাদের টাকা আছে তারা কি করে, তারা কোনো হোটেলে গিয়ে সিট ভাড়া করে থাকে। এই লোকটা অটো ভ্যান চালায়, হতদরিদ্র। হতদরিদ্র ছাড়া অটো ভ্যান চালায় না, দিন আনে দিন খাই এটা বলতে পারেন। এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে যখন এই অটো ভ্যানের চার্জ শেষ হয়ে যায়, তারপরে তারা আশ্রয় খোঁজে। আশ্রয় খুঁজে কোথায় যাবে? এখন ওখানে তো কোনো ট্রেন স্ট্যান্ড নেই, তারপর বাস স্ট্যান্ড হয়তো দেখা যাচ্ছে ওটা তো মফস্বল শহর, ঢাকা থেকে বেশ কিছু দূরে। ঢাকার মতন জায়গা বাস স্ট্যান্ডে সারা রাত খোলা থাকে, সারা রাত লোকজন চলাফেরা করে। আর এটা হচ্ছে মফস্বল বাস স্ট্যান্ড। বাস ছেড়ে যাওয়ার পরে সেখানে অবস্থা থাকে একদম ফাঁকা। যার কারণে তারা কি করেছে, যে আমাদের নিরাপদ জায়গায় একটা হাসপাতাল। তখন এই এই মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। যে হাসপাতালে তারা যে আশ্রয় নিছে, ওখানে নাইট ডিউটিরত আনসার ছিল। নাইট ডিউটিরত আনসার ছিল। তারা এই স্বামী স্ত্রীকে থাকার একটু আশ্বাস দিছে, এবং এক সময় তারা তাদেরকে সার্চ করে। সার্চ কি করে, যে তোমরা স্বামী স্ত্রী কি নাই সেই জিনিসটা আমরা দেখব। তখন এই স্বামীকে নিচতলায় নিয়ে যায় এবং স্ত্রীকে দোতলায় নিয়ে যায়। নিয়ে যে জিজ্ঞাসাবাদের নামে এই স্ত্রীকে ভয় ভীতি দেখাইয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং স্বামীকে খাবার কেনার নাম করে তাকে দোকানে নিয়ে যায় আর একজন নার্স সদস্য।
পরে স্বামীকে নিচতলায় রেখে সে আবার দোতলায় যায়, যে আগে ধর্ষণ করেছে সে আবার নিচতলা আসে। এই কথা বলতে বলতে তারপরে কিছু সময় পরে স্ত্রী চলে আসে, স্বামীকে মোটামুটি সব বলে, এবং এর আগে স্ত্রীকে ভয় দেখায় যে এটা যদি কাউকে বলো আমি ভিডিও করেছি, ভিডিওটা নেটে ছাড়িয়ে দেবো, এটা ভাইরাল হয়ে যাবে। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ভাইরাল হলে তখন তুমি সমাজে মুখ দেখাতে পারবে না। সম্ভবত তারা অশিক্ষিত হলেও এবং গরিব হলেও তারা সচেতন। তারা তখন থানায় যায়, থানার থেকে পুলিশের কাছে গিয়ে তারা কেস করার পরে থানা থেকে পুলিশ এসে এই আনসার সদস্যর এর ভিতরে সকাল হয়ে গেছে। তারপরে তারা আনসার সদস্যদের সব ডাকে, তখন এই মহিলা শনাক্ত করে কোন দুইজন, সেই শনাক্তকারী 2 আনসার সদস্যকে তারা গ্রেপ্তার করে। এদিকে মানিকগঞ্জের পুলিশ সুপার সারোয়ার আলম তিনি ওই গৃহবধূকে এবং তার স্বামীকে ডেকে তাদের কাছে বিস্তারিত শুনিছে এবং কেসের বিষয়ে আশ্বাস দিছে। শুধু দর্শক, আমাদের দেশে এই ধরনের কেস যখন থাকে আশ্বাস পাওয়া যায়, শতকরা 98-99 কেস মাঝপথে যায় হারায় যায়। তা আমি এটাই বলবো যে এটা যেন আশ্বাসের উপরে না থেকে এটা যেন সুষ্ঠু তদন্ত মারফত এই বিচার হয় এবং এই গরিব ফ্যামিলিকে যেন বিভিন্নভাবে আইনি সহায়তা দেওয়া হয় এবং তাদের মান সম্মান বাঁচানোর জন্য যা যা করা লাগে আশা করি প্রশাসন সেদিকে খেয়াল করবেন। কারণ পুলিশ যদি একটু আন্তরিক হয় তাহলে এই ধরনের পশুদের কাছ থেকে সমাজটা ভালো থাকে। শুধু দর্শক, আমরা আর কবে ভালো হব? এই ধরনের কাজ কারবার আমাদের সমাজ থেকে যাতে না যায়, প্রত্যেকের উচিত এটার সচেতনতা অবলম্বন করা। শুধু দর্শক, আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, আমরা আজ থেকে ওয়াদা করি যে আর কোনো নারী যেন ধর্ষিত না হয় এবং কোনো বিপদগ্রস্ত মানুষকে যিনি এভাবে ঠ্যাক দিয়ে তার মান ইজ্জত কেড়ে না নেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।